হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে, ডিএসসিসি 1 এবং এসইসি 1, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো তোমাদের ডিএসসিসি 1 যে পেপারটি বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখো মডিউল 1 থেকে। দেখো তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এটা তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। দেখো, বাংলা সাহিত্য ও সমাজ জীবনে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। তারপরেই আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা গুরুত্ব বিচার করো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমাদের। এছাড়া যেগুলো করবে দেখো, চর্যাপদের সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এখানে ব্র্যাকেটে কি লেখা আছে যে 2024-এ সমাজচিত্র এসেছিল, তাই এবার সাহিত্যমূল্য বা ঐতিহাসিক গুরুত্ব বড় প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো। এটা 2024-এ এসেছিল, তবুও কিন্তু এটা রিপিট হতে পারে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে রাখা হয়েছে। প্রথম হচ্ছে দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, দেখছো প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম তিনটে প্রশ্ন বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ, আর প্রথম দুটো তো তার থেকেও গুরুত্বপূর্ণ। এবারে মডিউল টু থেকে প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট আছে দেখো, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি শুধু মহাপ্রভুর জীবনী গ্রন্থ নয়, তা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একক অসাধারণ নিদর্শন আলোচনা করো। এই প্রশ্নটাও 2023-এ এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা অনুবাদ সাহিত্যে কীর্তিবাস ওঝার অবদান আলোচনা করো। এটা কিন্তু 2023 বা 2024-এ আসেনি, তবে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। তারপরে প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস অথবা জ্ঞান দাসের কবি প্রতিভা। এখানে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এই 5 নম্বর প্রশ্নটাও তোমরা একটু দেখে যেতে পারো। ভারতে অনুবাদক হিসাবে দেখো, গোবিন্দ পরমেশ্বর অথবা শিকর নন্দীর কৃতিত্ব বিচার করো। আরেকটা বিষয় এখানে বলি, তোমাদের জন্য এই যে সাজেশান আছে, এই সাজেশানের ওপরে অ্যান্সার শিট তৈরি করা আছে, অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে, মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। তার সঙ্গেই আছে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও। 2023-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আরাকান রাজসভার কবি দৌলত কাজীর অবদান বা সাহিত্য প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট আছে ধর্মমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এবং এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 2024-এ এটা ছোট প্রশ্ন এসেছিল, তাই এবারে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে শাক্ত পদাবলীর সাহিত্যে রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট আছে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের কাব্য কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে চর্যাপদের সমাজ জীবন বা সমাজ চিত্র। নেক্সট আছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি পরিচয় বা বড়ু চণ্ডীদাস সংক্রান্ত বিতর্ক। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি বা লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণের বিষয়ক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, লুইপাদ বা কাহুপাদ টিকা আর কি কবি, চর্যাপদের কবি। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে মালাধর বসু। নেক্সট আছে দেখো চণ্ডী দাস। নেক্সট, কবি পরমেশ্বর নয়, গোবিন্দ পরমেশ্বর, বৃন্দাবন দাস, জ্ঞান দাস বা গোবিন্দ দাস, এগুলো দেখতে হবে। মডিউল 3 থেকে দেখো, মডিউল 3 থেকে মুকুন্দ রাম চক্রবর্তী, ভারতচন্দ্র, ঠিক আছে, ভারতচন্দ্র, তারপরে রামপ্রসাদ সেন, তারপরে শিবায়ন কাব্য রামেশ্বর ভট্টাচার্যের, যেটা রোমান্টিক প্রণয়োখ্যান। এইটা হলো তোমাদের ডিএসসিসি 1 পেপারের সাজেশন। এবার এসএসসি পেপারের সাজেশনটা দেখো।
এবারে তোমরা এসএসসি 1 পেপারের সাজেশনটা দেখো। এই পেপারের নাম হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। এখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পত্রিকা পঞ্জীকরণের পদ্ধতি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2023 সালের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য ও গঠন সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট গ্রন্থ বা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে পঞ্জীকরণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট একটি বিশেষ বিষয়ে গল্প সংকলন বা প্রবন্ধ সংকলন কিভাবে তৈরি করা যেতে পারে সেই সম্পর্কে ধারণা দাও। নেক্সট আছে দেখো, নেক্সট মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে তৎসম অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 3 নম্বরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে হস্যই এবং দীর্ঘইকার এবং দন্তান্ন এবং মধ্যাহ্নর ব্যবহার সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নিয়মবিধি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে বাংলা বানান সংস্কারে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এবং মডিউল 3 থেকে প্রুফ সংশোধন তোমাদের কিছু শিখতে হবে, তবে সেক্ষেত্রে থিওরি পার্টের ওপর যেগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নাও। মুদ্রণ প্রমাদ সংশোধন সময়ে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো। একজন দক্ষ প্রুফ রিডারের যে গুণগুলি থাকা আবশ্যক সেগুলির পরিচয় দাও। নেক্সট কবিতার প্রুফ সংশোধনের সময় পঙ্ক্তি বিন্যাস ও স্তবক বিন্যাস সংক্রান্ত নির্দেশগুলি দেওয়ার ক্ষেত্রে যে কোনো চিহ্নের ব্যবহার করা হয় কেন, বলছে দেওয়ার ক্ষেত্রে কোন কোন চিহ্নের ব্যবহার করা হয় কেন। তারপরে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদে আলোচনা করো। নেক্সট তোমরা দেখো মডিউল 1 থেকে এবারে 5 নম্বরের প্রশ্ন, এবং বাকি সাজেশনটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আবারও বলছি, এই সাজেশনের উপরে স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক যত তাড়াতাড়ি পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।